আসানসোলের রাহা লেনে অবস্থিত টিএমসি পার্টি অফিসে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সুব্রত অধিকারী ছাড়াও তৃণমূলের সাথে যুক্ত সকল নেতা ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মোট 97 জন শিক্ষার্থীকে সম্মানিত করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এখানে করা হচ্ছে। তাতে আমি প্রথমেই সেই শিক্ষক সংগঠনকে ধন্যবাদ জানাবো, যারা আমাদের প্রেরণায় সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আজকে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা এই জন্যই আছে যে যারা শিক্ষক, যারা ছোট থেকে এইসব ছাত্রছাত্রী আজকে যারা পুরস্কৃত হচ্ছে, তাদেরকে গড়ে তুলেছেন, তাদেরকে সমাজে স্বীকৃতি দেওয়ার মতো জায়গায় নিয়ে যাচ্ছেন, তাদের মাধ্যম দিয়ে আজকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। আমরা দেখে থাকি অনেক জায়গাতেই কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত বা সংবর্ধিত করা হয়, কিন্তু যেখানে এই সংবর্ধনা শিক্ষকদের হাত দিয়ে দেওয়া হয় তার একটা আলাদা মাত্রা থাকে। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কৃতি ছাত্রছাত্রীদের কোনো অভাব নেই। কারণ পৃথিবীতে যদি মেধা কোনো রাজ্যে বা দেশের মধ্যে থাকে তাহলে সেটা হলো পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ। পৃথিবীতে আপনারা যেখানে যান না কেন, যে কোনো দেশে আপনারা যান, সেখানে দেখবেন আপনারা যারা বড় বড় সায়েন্টিস্ট আছে বা যারা প্রফেসর বা ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার বা অন্য কোনো বড় কোম্পানিতে উচ্চ পদে রয়েছে, তাদের কিন্তু ভারতবর্ষের নাগরিক বা তাদের ভারতবর্ষের অরিজিন থেকে। তাই আজকে আমরা গর্ববোধ করি যে ভারতের মেধা সারা পৃথিবীতে প্রশংসিত। আজকে নাসাতে আপনারা জানবেন যে ভারতীয় সায়েন্টিস্টদের প্রচুর সেখানে তাদের সম্মান রয়েছে এবং অনেক সায়েন্টিস্ট তারা নাসাতে কাজ করে। ইসরো থেকে শুরু করে পৃথিবীর নানান জায়গায় আজকে কোনো বড় ওষুধ কোম্পানি থেকে বলুন বা কোনো বড় গুগলই ধরুন, সুন্দর পিচাই, তিনি তার অরিজিন হচ্ছে ভারতবর্ষ। আমরা দেখেছিলাম যে পেপসিকোর থেকে শুরু করে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি একসময় ভারতবর্ষের নাগরিক বা ভারতবর্ষের যারা অরিজিন সেই সব মানুষ দ্বারা পরিচালিত। আজকে বড় বড় জায়গাতে ভারতবর্ষের নাগরিকরা রয়েছে। তাই যেখানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের জন্ম, সেই পশ্চিমবঙ্গে মেধার অভাব কখনো হয়নি, কখনো হবেও না।